নমস্কার, ওয়েলকাম টু উজ্জ্বলার্স। আজ আমরা কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802 এই কবিতাটি লাইন বাই লাইন পড়ব। তবে লাইন বাই লাইন পড়ার আগে আমরা সংক্ষিপ্তভাবে একেবারে ছোট করে জেনে নেব যে এই ওয়েস্টমিনস্টার ব্রিজ এটি হচ্ছে লন্ডনের টেমস নদীর ওপরে অবস্থিত। জুলাই মাসের 31 তারিখ অর্থাৎ ওই একই সালেই জুলাই মাসের 31 তারিখ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন, যার নাম ছিল ডরোথি, তাকে নিয়ে তিনি যাচ্ছিলেন একটা জায়গাতে। সেই সময়ে তিনি লন্ডনের সৌন্দর্যকে নিয়ে এই কবিতাটি লেখেন। কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ আমরা লাইন বাই লাইন কবিতাটি পড়ব এবং তার ব্যাখ্যাগুলি জানব। এটি আসলে একটি সনেট সম্পর্কে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব, কেননা যদি আমরা সনেট সম্পর্কে আলোচনা করতে যাই এই ভিডিওতে তাহলে ভিডিওটা অনেক লম্বা হতে পারে। প্রথম যেটা আছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, অর্থাৎ পৃথিবীতে এর থেকে সুন্দর কিছু নেই দেখানোর মতো। কবি বলছেন যে এই মুহূর্তে লন্ডন শহর এতটাই সুন্দর যে পৃথিবীর আর কোনো দৃশ্য তার সাথে তুলনীয় নয় বা তুলনা করা যায় না। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। ডাল উড হি বি, যার মন অনুভূতিহীন বা যার মনে কোনো অনুভূতি নেই, অফ সোল, সেই ব্যক্তি এই দৃশ্য দেখে নির্বিকারভাবে চলে যেতে পারে। ডাল কথার অর্থ হচ্ছে খারাপ বা অনুভূতিহীন। উড হি বি, সে হবে বা তার আত্মা অনুভূতিহীন হবে যে এটা পাশ কাটিয়ে চলে যাবে। কবি বোঝাতে চেয়েছেন যার হৃদয়ে কোনো সংবেদনশীলতা নেই সেই মানুষই কেবল এমন দৃশ্য দেখে অবাক হবে না। আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এরকম এক দৃশ্য যা মহিমায় মনকে স্পর্শ করে। শহরের এই দৃশ্য শুধু সুন্দর নয়, বরং তার ভব্যতা ও গাম্ভীর্য দেখে হৃদয় আবেগে ভরে যায়, এটা কবি বোঝাতে চেয়েছেন। দিস সিটি নাও ডোথ লাইক আ গার্মেন্ট ওয়্যার, এই শহর যেন পোশাকের মতো পরে আছে। শহরটি যেন সকালবেলার কোমল আলো ও শান্ত পরিবেশকে একটি পোশাকের মতো গায়ে জড়িয়ে আছে বলে এখানে বলা হয়েছে। গার্মেন্ট মানে হচ্ছে পোশাক। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, দ্য বিউটি অফ দ্য মর্নিং অর্থাৎ সকালের সৌন্দর্য। সাইলেন্ট কথার অর্থ হলো শান্ত এবং বেয়ার কথার অর্থ হলো নগ্ন, অর্থাৎ অলঙ্কারবিহীন। কবি বলতে চেয়েছেন যে শহরটির উপর সকালবেলার এক শান্ত ও সরল সৌন্দর্য রয়েছে, কোনো কোলাহল বা জাঁকজমক নেই। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, জাহাজ, মিনার, গম্বুজ, থিয়েটার এবং মন্দিরগুলো যেন শুয়ে আছে। শহরের বিভিন্ন স্থাপত্য ও জাহাজগুলি নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে যেন ঘুমন্ত অবস্থায়। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, ওপেন আনটু দ্য ফিল্ডস অর্থাৎ মাঠের দিকে, অ্যান্ড টু দ্য স্কাই এবং আকাশের দিকে উন্মুক্ত হয়ে। শহরটি যেন গ্রাম ও প্রকৃতির সাথে একাত্ম হয়ে গেছে। এর ভবন ও রাস্তাগুলি আকাশ ও মাঠের দিকে বিস্তৃত। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, স্মোকলেস এয়ার কথার অর্থ হলো নির্মল বাতাস বা ধোঁয়াহীন বাতাস। ধোঁয়াহীন বাতাসে সব কিছু উজ্জ্বল ও ঝকঝক করছে। শিল্প বিপ্লবের ধোঁয়াচ্ছন্ন লন্ডন শহর এই ভোরবেলায় সম্পূর্ণ পরিষ্কার ও নির্মল, যেখানে সব কিছু যেন ঝলমল করছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, অর্থাৎ সূর্য কখনো এত সুন্দরভাবে আলো ছড়ায়নি। কবি বলছেন যে সূর্যের কিরণ শহরের উপর এত সুন্দরভাবে পড়েছে যা আগে কখনো দেখা যায়নি। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল, তার প্রথম জ্যোতিতে, স্প্লেন্ডার অর্থাৎ তার ঝলক বা জ্যোতি, উপত্যকা, পাথর বা পাহাড়ে। কবি বলছেন প্রকৃতির মধ্যেও সূর্যের এমন সুন্দর আলো আগে তিনি দেখেননি যা আজ শহরের উপর পড়ছে।
নেভার সো আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ, আমি কখনো দেখিনি, কখনো অনুভব করিনি, ফেল্ট মানে অনুভব করা, সো মানে দেখা, সি এর পাস্ট ফর্ম, আ কাম সো ডিপ এত গভীর শান্তি। শহরটি এমন এক নিস্তব্ধতা ও শান্তিতে আচ্ছন্ন যা কবির হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে গেছে। দ্য রিভার গ্লিডেথ অ্যাট ইচ ওয়ান সুইট উইল, নদী মিষ্টি ইচ্ছে মতো ধীরে প্রবাহিত হচ্ছে। সুইট উইল, সুইট মানে মিষ্টি, উইল মানে ইচ্ছে, তার নিজের ইচ্ছায় প্রবাহিত হচ্ছে। এখানে কবি বলছেন যে টেমস নদী ধীরে ধীরে আপন গতিতে প্রবাহিত হচ্ছে, যা শহরের শান্ত পরিবেশের সাথে মিশে গেছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, হে প্রভু, ঘরগুলো পর্যন্ত ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে। কবি বলছেন যে শহরের বাড়িঘরও এতটা নিস্তব্ধ ও স্থির যে মনে হয় সেগুলিও যেন ঘুমিয়ে পড়েছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং এই যে বিরাট হৃদয় অর্থাৎ শহরের হৃদয় একেবারে স্থির হয়ে আছে। লন্ডন শহরকে মহৎ হৃদয় বলা হয়েছে কারণ এটি একটি শক্তিশালী শহর, কিন্তু এই মুহূর্তে সেটিও যেন নিস্তব্ধ ও স্থির হয়ে আছে বলেই কবির মনে হয়েছে। এভাবেই আমরা কবিতাটাকে শেষ করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারলে যে লন্ডন শহরের সৌন্দর্য নিয়ে কবি সুন্দরভাবে আমাদের সামনে কবিতাটি উপস্থাপন করেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো এবং কমেন্ট করে তোমাদের অবশ্যই মতামত জানিও। থ্যাংক ইউ।